আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো যে যেখান থেকে দেশ বা প্রবাসী বা পৃথিবীর যে প্রান্তে থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই অভিনন্দন ও স্বাগতম। আর সবাইকে জানাই আমার সালাম। তো দেখুন, আমি চিংড়ি মাছ নিয়েছি, চিংড়ি মাছ ভুনা করবো আজকে আমি। তো মাছটি ফ্রিজে ছিল, তো আমি এখন ভিজিয়ে রাখলাম, শক্ত হয়ে গেছে। তো পানিতে ভিজালে এটা বেশি টাইম লাগে না, একটু 10 মিনিট রাখলেই পুরো বরফ চলে যায়। তো আমি মাছটা পরিষ্কার করব এখন। তো এখানে দেখুন, আমি পেঁয়াজ কেটে নিয়েছি, তেল দিয়ে দিলাম, চিকন করে পেঁয়াজ কেটে নিয়েছি, শুধু পেঁয়াজটা ভুনা করব। তো সবাই আমার পুরো ভিডিও দেখবেন প্লিজ। সবাই দেখুন, আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখি, অনেক ভালো রেখেছে। তো পৃথিবীর যে যে প্রান্তে অসুস্থ আছে, যারা অসুস্থ আছে, আমি সবার জন্য দোয়া করি আল্লাহ যেন তাদের তাড়াতাড়ি সুস্থতা দান করে, তাড়াতাড়ি যেন ভালো হয়ে যায়, সেই দোয়া করি। সবার জন্য নামাজ পড়ে আমি সবার জন্য দোয়া করি আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সবাইকে তাড়াতাড়ি যে কোনো কঠিন রোগ থেকে মুক্তি দেয়। তো আমি সবার জন্য অনেক অনেক দোয়া করি আল্লাহ যেন সবাইকে ভালো রাখে। তো দেখুন, আমার পেঁয়াজটা ভালো করে ভাজবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপরে আমি মাছটা ভেজে নেব। তো কে কে চিংড়ি মাছ পছন্দ করেন কমেন্টে জানাবেন। আমি এখানে হলুদ আর লবণ দিয়ে পরিষ্কার করে চিংড়ি মাছটা ভালো করে পরিষ্কার করে বেছে নিয়েছি। চিংড়ি মাছ কিন্তু অনেকে আনাম করে, এখানে আমার একটা চিংড়িটা আমি 2 পিস করছি। দেখুন, এখন পেঁয়াজ এক সাইড রেখে আমি অন্য সাইডে চিংড়ি মাছটা ভাজছি, কারণ চিংড়ি মাছটা ভেজে রান্না বেশি ভালো লাগে, মানে দেখবেন গ্রানটা অনেক ভালো লাগে। আর কাঁচা চিংড়িটা ভুনা করলে ওটা অতটা মানে টেস্ট লাগে না। তো অনেকে আছে মনে করেন আনাম চিংড়ি রান্না করে, তো সেটা আর চিংড়ি মাঝখানে দেখবেন পিঠের উপরে ওদের একটা রোগ থাকে, কালো রোগ। আর ওরা যে সমুদ্রে থাকে, যে খাবার খায়, তখন আমরা যেমন আমাদের খাবার খেলে আমাদের পেটের ভিতরে ঢুকে, ঠিক না? তো ওদেরও ঠিক মাছেরও ওই চিংড়ি মাছের ওই রগের ভিতরে দেখবেন কালো রগের ভিতরে সব ময়লা জমে। তো ওইটা না ফেলে দিলে, ওইটা খেলে দেখবেন মাছটা কিস করে কেমন দেয়, মানে মনে হয় যে বালু খাইতেছি। ওই রগটার ভিতরে অনেক বালু থাকে। এখন আমি জানি না কীভাবে, কিন্তু আমি দেখি ইউটিউবে অনেকেই আনাম চিংড়ি রান্না করে। তো এটা কীভাবে খায় আমি তা নিজেও জানি না। তো যাই হোক, যেভাবে খেতে পছন্দের খাক, সমস্যা নেই, কিন্তু আমার বলার দরকার, আমি বলে দিলাম। এখন যার ইচ্ছে এটা, ঠিক না? তো আমার মাছটা ভাজাও হয়ে গেছে। এখানে আমি সব এখন মশলা দিয়ে দেবো। আদা রসুনটাও ভেজে নিলাম, তারপর এখানে সব মশলা দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপর হলুদ গুঁড়ো, সব মশলা যা যা লাগে আর কি। চিংড়ি মাছের আলাদা এক্সট্রা মশলা আছে, সেটাও দিয়ে দিছি। তো এটা দিয়ে এখন ভালো করে কষাবো, মাছটা ভালো করে কষাবো। আর চিংড়ি মাছ যেহেতু ভাজছি, সেহেতু বেশি পানি দিয়ে মানে জাল দেওয়ার দরকার নেই, ভাজলে এমনি সিদ্ধ হয়ে যায়। তো দেখুন, আমি ভালো করে কষাইতেছি। কষানোর পরে আমি পানি দিব, অল্প একটু পানি দিয়ে। তারপরে তো অনেক মজা হয়েছে চিংড়ি মাছটা, খেতে খুবই ভালো লাগছে। তো দুপুরে খাওয়া শেষ হয়ে গেছে। এইবার তো রাতে আবার মুরগিও ভুনা করছিলাম, কারণ মুরগি তো মুরগি দেখাইনি। মুরগি আমার চ্যানেল অনেক আছে, তো এই জন্য শুধু আজকে চিংড়ি মাছটাও দেখাইলাম সবাইকে। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা করেনি, প্লিজ যারা নতুন আমার ভিডিওটি দেখছেন, সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটা বাজিয়ে দেবেন, যাতে আমি পরবর্তীতে যখন ভিডিও আপলোড করি আপনার কাছে পৌঁছে যায়। তো যারা নতুন আছেন, প্লিজ সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আস্তে আস্তে ভালো লাগে, যদি আমার ভালো লাগে, আমার রান্নাবান্নাটা ভালো লাগে, তাহলে আমি কীরকম রান্না করি আমি সেটা আপনারাই বলবেন, ভালো না খারাপ। তো
দেখুন আমি এখানে কিছু কারি পাতা দিচ্ছি। তো আমরা সব তরকারি দিয়ে কারি পাতা দিই, আর কাঁচামরিচ কিছু কাঁচামরিচ দিয়ে দেবো আনামানাম। তো আমি পানিও দিয়ে দিছি। দেখুন পানিটা দেওয়ার পরে আমি ভালো করে জাল দেবো। জালের পরে একবারে পানি শুকিয়ে ফেলবো, হালকা একটু একটু ভেজে ভেজে থাকবে, তখনই আমি নামিয়ে ফেলবো। তো দেখুন আমি জাল দিতেছি। তো যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে অনেক ধন্যবাদ। আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে, আর নতুন ভিডিও বানাতে উৎসাহ লাগে। তো দেখুন আমার চিংড়ি মাছটা প্রায় হয়ে গেছে, আর একটু জাল দিতে হবে, জাল দিলে তারপরে হয়ে যাবে। তো সবাই আমার পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না, সবাই পুরো ভিডিওটা দেখবেন। আর সবাই লাইক দিবেন। কেন জানি অনেকেই আছে প্রিমিয়ারে করে কিন্তু লাইক দিয়ে যায় না, যাওয়ার সময় কমেন্ট করে না। তো যারা যারা ভিডিওটা দেখবেন সবার কাছে অনুরোধ হলো লাইক দিবেন এবং কমেন্ট করবেন সুন্দর। লাইক দিয়ে থেকে জানি মানুষ কেমন করে আমি বুঝি না, জানি না লাইকের ভিতরে কী আছে। অনেকে বলে লাইক শেয়ারে কাজ করি, এটা তো একদম মানে যে বলে সে তো বুঝি না আসলে লাইকটা কি। আমি সেটা আমি ভালো জানি, কারণ আমি যদি কারো ভিডিওতে লাইক করি দেখবেন সবার ভিডিও আমি সবার ভিডিওতে লাইক দিই। আমি এমন কোনো ভিডিও নাই বা লাইফ নাই যে আমি লাইক না দিই। তো লাইক দিলে কি সেটা দেখবেন আমার ইউটিউবে সবার সামনে তার চ্যানেলটা সামনে আসি। আর লাইক কখনো শেয়ারের কাজ করে না। যদি শেয়ারের কাজ করতো তাহলে তো ভালোই হইতো। শেয়ার জিনিসটা দিত না ইউটিউব কর্তৃপক্ষ, ঠিক না? লাইক শেয়ার কমেন্ট দিছে যে সব কিছুই করার জন্য। তো শেয়ারের কাজটা হচ্ছে সবচেয়ে বেশি অনেক বড় শেয়ারের কাজটা, আর লাইকের কাজটা অত বড় না। শুধু লাইক ভালো লাগা থেকে লাইক দেয় মানুষ। তো যাই হোক, দেখুন আমার তরকারিটা হয়ে গেছে। শেয়ার জিনিসটা অনেক বড়, মানে একজনের থেকে অনেক জনের থেকে পৌঁছে যায়। আর লাইক জিনিসটা কখনো অন্য কারো কাছে পৌঁছায় না। এটা আপনার ইউটিউবে থাকবে, কিন্তু এটা সবসময় মানে তার ভিডিওটা আপনি যাকে লাইক করবেন সবসময় দেখবেন সামনে। তো দেখুন আমি এখন এই যে কলা আনছিলো, তো টেবিলে আসলো, ভিডিও করার সময় কলাটা সামনে পড়লো, তো করে নিলাম। দেখুন আমি এখানে চা বানাইতেছি, এটা অনেক সকাল এটা। তো সকালবেলা চা বানাইলাম, তাহলে একটু ভিডিও করি। সবাই তো কত রকমের ভিডিও করে, আমিও করি আর কি। তো দেখুন এসে আমরা এরকম ডিব্বা খাই বাজার থেকে, এটা লিকুইড ডিব্বা, এটা ঘন দুধ মানে এই অনুযায়ী চায়ের আন্দাজ অনুযায়ী দিতে হয়। এক ডিব্বা ধরেন, এক ডিব্বা থেকে 4-5 কাপ চা হয়। তো আমি দিলাম। তো আমরা আবার সকালে একবারে চা বানাই, সারাদিন খাই, ফ্লাক্সে ভরে রাখি চা। তো পানি বলক আসার পরে আমি চা পাতা দিয়ে দিলাম। দেখুন তারপরে এটা হচ্ছে এক রকমের পাতা, ঠান্ডা সর্দি মানে অনেক ভালো কাজ করে এই পাতা। এটা মানে গাছের ওষুধের মতো কাজ করে একবারে। এই মানে এই চায়ের আমরা সবসময় খাই, দুধ চায়ের ভিতরে এখানে পাওয়া যায় প্যাকেটে। তো আমরা এই পাতাটা নিয়ে, এটা হচ্ছে পাতা, যে কী জানি আমি তো ভুলেই গেলাম। আচ্ছা আর অন্যদিন বলবো মনে করে, আজকে আমি ভুলেই গেছি। তো দেখুন আমি এই পাতাটা দিয়ে দিলাম। এই পাতার অনেক উপকারী, ঠান্ডা সর্দি থেকে মানে রক্ষা করে। চায়ের ভিতর দিয়ে যে পাতাটা খেলে পরে, আর অনেক গ্রান এই চাটা যে একবার খাইবো মানে এত গ্রান লাগে চায়ে। তো এটা আমি আমাদের বাংলাদেশে নাই, আমি বাংলাদেশে কখনো দেখিনি এরকম করে কেউ কাউকে চা খেতে, কিন্তু এখানে খাই আমরা, এখানে আর কি পাওয়া যায় দোকানে। তো দেখুন আমার চাটা হয়ে গেছে, আর ওই পাতাটা দিলে চাটা অনেক ঘন হয় আর অনেক মজাও হয়। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন।